ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসজি প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আইসিডিএস কী ধরনের কোশ্চেন এসেছিল আমি দেখাচ্ছি। মেন কোশ্চেনগুলো বা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা জেলাতেই আসতে পারে বা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষাতে আসতে পারে। তো সবাই ভিডিওটি দেখবেন, পড়বেন, আশা করি কাজে লাগবে। প্রথম কোশ্চেন, কে বাপুজি নামে বিখ্যাত? বাপুজি বলা হতো মহাত্মা গান্ধীকে। আর এর সঙ্গে একটা বলি যে গান্ধী বুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজরাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটিজের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে মাদার টেরিজা, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মানুষের সেবা করার জন্য। এখানে একটা ভালো কোশ্চেন আছে, সুন্দরলাল বহুগুণান কে, অর্থাৎ তিনি বিখ্যাত কেন? ইনি তেহরিবাদ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন আর চিপকো আন্দোলনের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। লজ্জা গ্রন্থটির লেখিকাকে? এটা হচ্ছে তসলিমা নাসরিন, তিনি বইটি লিখেছিলেন। রাত করা হয় কোন ভিটামিনের হবে? এটা হচ্ছে ভিটামিন এর হয়। আর এগুলো গাজর, পালং শাক, টমেটো, মটরশুঁটি, দুধ, ডিম এগুলো খেলে কিন্তু এই রোগটা নির্মূল করা সম্ভব হয়। ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক? এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই রোগের জীবাণু বহন করে। নেক্সট কোয়েশ্চেন, আশাপূর্ণা দেবী কেন বিখ্যাত? ইনি একজন সাহিত্যিক এবং লেখিকা ছিলেন। বিখ্যাত সাহিত্যিক এবং লেখিকা হিসাবে তিনি পরিচিত। ভগবান শ্রী চৈতন্যের বাল্যকালের নাম কি ছিল? নিমাই ছিল নাম। ভগবান শ্রী চৈতন্যের নাম ছিল নিমাই। এর সঙ্গে আরেকটা বলে রাখি, স্বামী বিবেকানন্দের নাম কিন্তু ছোটবেলা ছিল নরেন। একই সঙ্গে আমি দেখাচ্ছি দেবগ্রামে, এই দেবগ্রাম ডিস্ট্রিক্টে কোন ধরনের পরীক্ষা হয়েছিল। তো এখানে দেখা যাক প্রথম কোয়েশ্চেন কিন্তু এসেছিল ইগুলো কি? এগুলো হচ্ছে একটা বরফ দিয়ে নির্মিত ঘর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সালে। আমি কিন্তু আগে বলেছি যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সব জেলাতে আসতে পারে। আমি আগে ভিডিও দেখেছি, অন্য একটা জেলাতে এই কোয়েশ্চেনটা এসেছিলো। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, টাইগার হিল কোথায় অবস্থিত? না, টাইগার হিল দার্জিলিংয়ে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহের নাম হচ্ছে মঙ্গল। কোন জল পান করা উচিত নয়? পুকুরের জল, নদীর জল, যেগুলো হচ্ছে পরিষ্কার জল নয় সেগুলো পান করা উচিত নয়। আর পান করার জন্য উচিত হচ্ছে নলকূপের জল, যেগুলো হচ্ছে বা ভালো জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, সেগুলো কিন্তু পান করা যায়। এখানে পুকুর, নদী বা নলকূপের জল যদি পরিষ্কার থাকে তো সেগুলো পান করা অবশ্যই যাবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? না, সুন্দরবন। উল্কা হচ্ছে কি? না, উল্কাপাত হচ্ছে মহাকাশ থেকে ছুটে আসা প্রস্তরখণ্ড। মিশরের রাজাদের কী নাম দেওয়া হতো? এদের নাম হতো ফেরাও। মিশরের রাজাদেরকে বলা হতো ফেরাও। আর এই ফেরাওদেরকে কিন্তু পিরামিডে রাখা হতো, মমি করে রাখা হতো। একটি স্তন্যপায়ী পাখির নাম হংসচঞ্চু, এটা হচ্ছে স্তন্যপায়ী পাখি ছিল। দামোদর নদের উৎপত্তিস্থল রাজমহল পাহাড়। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? না, মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। পৃথিবীর একটি উপগ্রহের নাম চাঁদ। শিশু জন্মের পরে কোন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়? এটা হচ্ছে পোলিও রোগের দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, কপালকুণ্ডলা কার রচনা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। মুর্শিদাবাদ জেলার একটি নদীর নাম ভাগীরথী। আর এখানে কিছু বাংলা ব্যাকরণ কোশ্চেন ছিল, কারক, পদ পরিবর্তন, শূন্যস্থান, লিঙ্গ পরিবর্তন, এই ধরনের। এরকম ধরনের অনেক কোশ্চেন দেখাবো, অনেক সেট দেখাবো, এগুলো পড়তে থাকো। আশা করছি আইসিডিএসে বা অন্যান্য পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।